প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 12-এর দ্বিতীয় সেমিস্টার বা চতুর্থ সেমিস্টার বলতে পারো তোমরা, সেই চতুর্থ সেমিস্টারের আজ আমরা ইংরেজি সিলেবাস আলোচনা করব। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে অল অপশানে সেভ রাখবে। এর আগে আমরা বাংলা বিষয়ের সিলেবাস আলোচনা করে দিয়েছি চতুর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তোমাদের সিলেবাস আলোচনার ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের একটা প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল তোমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে লেখা রয়েছে, এখানে দেখো ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টার উল্লেখ করা রয়েছে। সাবজেক্ট ইংরেজি, এটা হচ্ছে তোমাদের বি ক্যাটাগরির অন্তর্গত। ঠিক আছে, ফুল মার্কস 40 এবারে হবে তোমাদের এই যে সিলেবাসটা, এটা থিওরি সিলেবাস। এটা পড়িয়ে শেষ করতে হবে তোমাদের স্যার অথবা ম্যামেরা যেই নিক না কেন ক্লাসটা স্কুলে 80 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। কোর্স কোড থিওরি লেখা রয়েছে, আমি যেমনটা বলেছিলাম। তো এখানে দেখো তোমাদের যে এই যে সিলেবাসটা, এবারে কিন্তু তোমাদের তার সঙ্গে প্র্যাকটিক্যালও করতে হবে, অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক। এখানে দেখো এইটা লেখা রয়েছে। তো আজ আমরা দুটোই আলোচনা করে দেব। ফার্স্ট আমরা থিওরিটা আলোচনা করছি। ঠিক আছে, দেখো এখানে উল্লেখ করা রয়েছে এমসিকিউ 1 মার্ক পার কোশ্চেন। এমসিকিউ যে তোমাদের এবার কিন্তু থাকছে না এমনটা নয়, থাকছে ইংলিশের ক্ষেত্রে। এই জন্য এখানে উল্লেখ করা রয়েছে এমনটা। ইউনিট নম্বর, টপিক, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কস। এখানে সব কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 মার্কস, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 5 মার্কস, কন্টাক্ট আওয়ার আর মার্কস টোটালটা যেটা। দেখো তোমাদের ইউনিট 1 কোর্সের অন্তর্গত। এখানে দেখো মিস্টার পীরজাদা বাই ঝুম্পা লাহেরি। এই যে মিস্টার পীরজাদা বাই ঝুম্পা লাহেরি, হ্যাঁ, তো এটা বাংলা ট্রান্সলেট করে আমরা বলে দিচ্ছি। এটার বাংলা ট্রান্সলেটটা এই রকমই শোনাবে, যদিও বা তোমাদের এই সম্পর্কে পড়তে হবে আর কি, যেহেতু এটা পোস্টের অন্তর্গত। ঠিক আছে, তো এটা হচ্ছে ঝুম্পা লাহিড়ী রচিত মিস্টার পীরজাদা। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের এই টপিকগুলো থেকে তোমাদের দুটো টপিক রয়েছে কোর্সের। টপিক 1 এটা, টপিক 2 তো তোমাদের এটা আচ্ছা 2 নম্বরের প্রশ্ন একটা আসবে। ঠিক আছে, দুটো টপিককে কেন্দ্র করে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে যে কোনো একটা টপিক থেকে। তারপর দেখো সেকেন্ডটা বলে দিচ্ছি, তারপরে 5 নম্বরেরও প্রশ্ন আসবে এখানে বলে। তার পাশাপাশি বলে রাখি, এই দুটো টপিককে কেন্দ্র করে 5 নম্বরের কিন্তু একটা প্রশ্ন আসবে। তাহলে 2 নম্বরের প্রশ্ন একটা আসবে আর 5 নম্বরের প্রশ্ন একটা আসবে। বোঝা গেল? এবারে সেকেন্ডটা দেখো। তারপর দেখো সেকেন্ডটা, রোল্যান্ড ডালহের দ্য লাম্প অফ দ্য সাল্টার। ঠিক আছে, স্লাটার আর কি। তো রোল্যান্ড ডালহের লেখা এটা। এখান থেকে আবার সেম জিনিস যেমনটা বলেছিলাম, ফার্স্টটা কিংবা সেকেন্ডটার থেকে একটা পাবে তোমরা 2 নম্বরের প্রশ্ন মোট, আর 5 নম্বরের প্রশ্ন একটা পাবে। এই নিয়ে দেখো কন্টাক্ট আওয়ার্স, তোমাদের ফার্স্ট টপিকটা পড়িয়ে শেষ করতে হবে 5 ঘন্টা সময়ের মধ্যে, সেকেন্ড টপিকটা পড়িয়ে শেষ করতে হবে 5 ঘন্টা সময়ের মধ্যে। মার্কস দেখো 9 নাম্বার। ঠিক আছে, মার্কস তোমাদের থাকছে 9 নাম্বার। ঠিক আছে, কিভাবে বলো তো? দেখো এখান থেকে দুটো পাবে তোমরা 2 নম্বরের প্রশ্ন, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন 3টে পাবে, তার মধ্যে একটা উত্তর দিতে হবে। ঠিক আছে, এই নিয়ে 9 নাম্বার। তারপরে দেখো নেক্সট তোমাদের টোটালটা দেখো, এখানে আওয়ারটা যোগ করা রয়েছে। 10 ঘন্টা সময়ের মধ্যে দুটো ইউনিট পড়িয়ে শেষ করতে হবে, আর টোটাল তোমাদের 9 নাম্বার থাকছে। এরপর দেখো নিচে এখানে কিছু ইন্ডিকেট করা রয়েছে। আচ্ছা, ক্লাসটা একটু বড় হবে, তোমরা পুরোটা মনোযোগ সহকারে শোনো। এইটার কথা বলছি আমি। কি বলো তো? এনি 2 আউট অফ 4 কোশ্চেন অফ 2 মার্কস। তার মানে এটা হচ্ছে 2 মার্কের 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। অ্যান্ড টোটাল মার্কস 4, আমি যেমনটা বলেছিলাম। এনি 1 আউট অফ 2 কোশ্চেন ফর 5 মার্কস, যেমনটা বলেছিলাম 5 মার্কের দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে হবে।
ঠিক আছে, এই নিয়ে 9 নাম্বার। 5 আর 4 9 হয়, তোমরা জানো। তো এই নিয়ে 9 নাম্বার, এই জন্য এখানে টোটাল 5 মার্কসও উল্লেখ করা রয়েছে এটা আর কি। তারপরে দেখো নেক্সট আমরা ইউনিট নম্বর টপিক শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কস, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 মার্কস, ডেসক্রিপটিভ কোশ্চেন 5 মার্কস, কন্ট্যাক্ট আওয়ার মার্কস। আবার দেখো নিচের দিকে এসছি লেখা রয়েছে ইউনিট 2, যেটাকে বলা হয় কি ভার্স। এতদিনে আশা করি চিনে গেছো ভার্স কোনটা বা পোর্স কোনটা, ঠিক আছে। তা দেখো এখানে টপিক লেখা রয়েছে 1 2 3 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো সেম বলে দিচ্ছি, দেখে নাও। বলা রয়েছে দেখো লাস্ট রাইড টুগেদার রবার্ট ব্রাউনিং, অর্থাৎ রবার্ট ব্রাউনিংয়ের লেখা লাস্ট নাইট। ওকে, এখান থেকে তোমরা এই যতগুলো টপিক রয়েছে ভার্সের অন্তর্গত সবগুলোর থেকে একটা 2 নম্বরের প্রশ্ন পাবে। আচ্ছা, টোটাল 2 নম্বরের প্রশ্ন কিন্তু 4টা পাবে, 2 নম্বরের প্রশ্ন 4টা পাবে, 4টা, ঠিক আছে, মনে রাখো। আর 5 নম্বরের প্রশ্ন পাবে তোমরা 3টে, তার মধ্যে উত্তর দিতে হবে তোমাদেরকে একটা প্রশ্নের, ঠিক আছে। 3টের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, বোঝা গেল? আগে থেকে বলে দিলাম, এই জন্য দেখো উল্লেখ করা রয়েছে এগুলো, এখানে পরপর করে বুঝিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি পড়াটার নামটা বলে দিলাম। 3 মার্কের প্রশ্ন কিন্তু থাকছে না, 5 মার্কের কিন্তু প্রশ্ন থাকছে 3টে, তার মধ্যে একটা উত্তর দিতে হবে যতগুলো টপিক রয়েছে। কন্ট্যাক্ট আওয়ার 7, সেকেন্ডটার ক্ষেত্রে 7, সেকেন্ডটার নাম বলে দেবো। আর থার্ডটার ক্ষেত্রে 6 ঘন্টা সময় রেখেছে, পড়িয়ে শেষ করতে হবে। আর থার্ডের যে টপিকটি রয়েছে তারও নাম বলে দেবো। এই নিয়ে টোটাল 9 নাম্বার এখানেও। তো দেখো এখানে সেকেন্ডটার নাম আই ক্যান নট, ঠিক আছে, বলা রয়েছে দেখো আই ক্যান নট লাইভ উইথ দ্য বয় ফ্যামিলি ডিসকাশন। ওকে, এর মানেটা হচ্ছে আমি তোমার সাথে বাঁচতে পারি না, ঠিক আছে, পরিবারের আলোচনা ছাড়া। এটার মানেটা এটাই দাঁড়ায়। 3 নাম্বার দেখো যে টপিকটি পড়া রয়েছে মার্গেট আটউডের একটি আমার ফটোগ্রাফ, ঠিক আছে, নামক একটি পড়া রয়েছে, ঠিক আছে। দিস ইজ এ ফটোগ্রাফ অফ মি, পড়াটার নাম, আর তার বাংলা মানেটা এরকমই, বাই মার্গেট আটউড। এটার পড়াটা এরকমই। টোটাল সময়টা তোমাদের 20 ঘন্টা এখানে উল্লেখ করা রয়েছে। এবারে আসি প্রশ্নটা, আমি যেমনটা বলেছিলাম এখানে উল্লেখ করা রয়েছে ওটাই, এনি 2 of 4 কোশ্চেন, 4টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দিতে হবে 2 মার্কের, অ্যান্ড টোটাল মার্কস 2 into 2 ইকুয়াল টু 4। ওকে, তো এনি 1 of 3 কোশ্চেন অফ 5 মার্কস, মানে 5 নম্বরের প্রশ্ন 3টা থাকবে, তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে, সমান হচ্ছে মানে ইকুয়াল হচ্ছে 5 মার্কস পাচ্ছ তোমরা। তো 5 আর 4 9, সেম ওখানে বলে দিয়েছিলাম। এবারে দেখো ইউনিট নম্বর ইউনিট 3 ড্রামা। ড্রামা থেকে দেখো কী থাকবে এবারে তোমাদের। ড্রামার ক্ষেত্রে দেখে নাও, এখানে প্রশ্ন মানটা কিন্তু এনি 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোশ্চেন, টোটাল 5 মার্কস, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 2টো থাকছে, তার মধ্যে একটা উত্তর দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। 2টো থাকছে প্রশ্ন, ড্রামাতে কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকছে। দেখো ড্রামাটার নাম হচ্ছে টেন্সি উইলিয়ামের লেখা দ্য গ্লাস মেনাঞ্জেরি, দৃশ্য 5 এবং 7, এটাই পড়তে হবে তোমাদেরকে। আর প্রশ্নটা দেখো 5 নম্বরের প্রশ্ন হয় যে 2টো থাকবে, একটা উত্তর দিতে হবে। এই নাটকটি পড়িয়ে শেষ করতে হবে 20 ঘন্টা সময়ের মধ্যে, 5 মার্কস থাকছে। তারপরে দেখো নিচের দিকে আসছি, যেমনটা আমি বলেছিলাম এনি 1 কোশ্চেন টু বি অ্যাটেম্প ফর 2 কোশ্চেন, মানে তোমাদের একটি প্রশ্ন টাচ করতেই হবে 2টো প্রশ্নের মধ্যে 5 নম্বরের। তারপর দেখো নেক্সট ইউনিট নম্বর টপিক শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন, হ্যাঁ, যেটা রয়েছে 2 মার্কের। তারপর দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 মার্কসের যেটা রয়েছে, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 5 মার্কসের যেটা রয়েছে, কন্ট্যাক্ট আওয়ারটা রয়েছে, আর মার্কস রয়েছে। দেখো ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার। এবারে গ্রামার পোর্শনে কীরকম থাকছে দেখো, নন টেক্সচুয়াল মানে গ্রামার বা ব্যাকরণ যাই বলো না কেন, বাক্যাংশ সংশ্লেষ এবং বিভাজন, বর্ণ পরিবর্তন, ত্রুটি সংশোধন, এগুলো থাকছে, তোমরা দেখে নেবে। সেন্টেন্স চেঞ্জ, ন্যারেশান চেঞ্জ, কারেকশান অফ ইরোর, এগুলো থাকছে আর কি। তো এখানে দেখো প্রশ্নের ধরনটা কীরকম আসবে গ্রামার থেকে। 2 মার্কের 1 কোশ্চেন অফ 2 মার্ক, ঠিক আছে। মানে দেখো এখানে নির্দেশ দেওয়া রয়েছে 1 আউট অফ এনি 2 কোশ্চেন বি অ্যাটেম্প টোটাল 10 মার্ক, ঠিক আছে। যে কোনো একটা প্রশ্ন তোমাকে টাচ করতে হবে, 2 নম্বরের কোশ্চেনগুলো একটা একটা করে টাচ করতে হবে, 10 নম্বর পাবে।
দেখো 1 কোশ্চেন অফ 2 মার্কস, 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোশ্চেন, মানে দুটো প্রশ্নের মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতেই হবে, তুমি তাহলে 2 নাম্বার পাবে। ফ্রম সিনথিস অ্যান্ড সেন্টেন্স অ্যান্ড স্লিপেটিং অফ সেন্টেন্স যেগুলো থাকছে এগুলো দেখে নিবে একটু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিপোর্ট এ প্যারাগ্রাফ, কনভেনশন 1 মার্ক, তার সঙ্গে 0.3 গুণ করেছে টু বি অ্যাটেম্পট। ওকে, 3 মার্কের প্রশ্ন যেটা আর কি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে টোটাল 15 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের গ্রামারটা পড়িয়ে শেষ করতে হবে স্কুলে, আর 5 মার্কস থাকছে। ইউনিট নম্বর টপিক শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্ক, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 মার্ক। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 6 মার্কস, কন্ট্যাক্ট আওয়ার আর মার্কস দেয়াই রয়েছে। ইউনিট 5 রাইটিং স্কিল, এখানে দেখো ইজি রাইটিং। এবার রাইটিং স্কিল যে কোনো টপিক দিতেই পারে তোমাদেরকে, এখানে নির্দিষ্ট কোনো উল্লেখ করেনি। যা এখান থেকে তোমাদের রাইটিং স্কিলের যে কোনো একটা উত্তর দিতে হবে। 10 নাম্বারের মানে রাইটিং স্কিল দুটো থাকবে, তার মধ্যে একটা উত্তর দিতে হবে, ঠিক আছে? তো দেখে নাও, এখানে 15 কন্ট্যাক্ট আওয়ার অর্থাৎ 15 ঘন্টা সময়ের মধ্যে রাইটিং স্কিলটা পড়িয়ে শেষ করতে হবে, ঠিক আছে? আর তোমাদের সময়টা টোটাল থাকছে 80, আর জ্ঞান টোটাল আর কি যোগ্য করে এলে পাবে তোমরা 80 ঘন্টা সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে থিওরির। আর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা রয়েছে 12, টোটালটা যোগ করলে 40 নম্বর হয়ে যাচ্ছে। আর এবারে আসছি আমরা যেটা নির্দেশটা, যেটা 1 আউট অফ এনি 2 কোশ্চেন টু বি অ্যাটেম্প, টোটাল মার্কস 10। যেমনটা আমি বলেছিলাম দুটো রাইটিং স্কিল থাকবে, ধরো 10 নাম্বার 20 নাম্বারের, তার মধ্যে তোমাকে 10 নম্বর উত্তর দিতে হবে, অর্থাৎ একটা রাইটিং স্কিলের উত্তর দিতে হবে বা করতে হবে তোমাকে। এবারে প্রজেক্ট ওয়ার্ক কী কী থাকছে দেখো। টিউটোরিয়াল ফুল মার্কস 20, দেখে নাও। দেখো ফরম্যাট, লিস্টিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি, রাইটিং অ্যাক্টিভিটি, প্রজেক্ট প্লাস ভাইভা ভয়েস, 5 মার্কস প্লাস 5 মার্কস, মানে 5 নাম্বার তার সাথে 5 নাম্বার। লিস্টিং অ্যান্ড স্পিকিংয়ে 5 করে থাকছে, আর রাইটিং অ্যাক্টিভিটি অ্যান্ড প্রজেক্ট প্লাস ভাইভা ভয়েস নিয়ে 5 করে ভাগ করেছে। তারপর দেখো ইনস্ট্রাকশান, কি ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে দেখো 4 নম্বরে। সাবজেক্ট টিচার্স উইল এনগেজ স্টুডেন্ট ইন অ্যাক্টিভিটিস হুইচ উড অ্যাসেস দেয়ার লিস্টিং অ্যান্ড স্পিকিং স্কিল কম্প্রেহেন্সিভলি। তোমাদের টিচার্স বলবে কীভাবে তোমরা প্রজেক্টটা করবে, তো সেটা এখানে নির্দেশ দেওয়া রয়েছে। প্রজেক্ট ওয়ার্ক টু বি টেকেন আপ টু এনি অফ দ্য ফলোয়িং টপিক ইন কনসাল্ট উইথ দ্য কনসার্ট সাবজেক্ট টিচার। যে যার সাবজেক্ট টিচার নির্ধারণ করবে কোন বিষয়ের ওপর তোমাদের প্রজেক্ট ওয়ার্ক করতে দেবে, এখানে বলা রয়েছে। পোস্ট ওয়ার লিটারেচার, এখানে দুটো টপিক দেওয়া রয়েছে। ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, ভারতীয় ইংলিশে লেখা, কিংবা পোস্ট ওয়ার লিটারেচার সম্পর্কেও দিতে পারে। পোস্ট ওয়ার লিটারেচার এর মানেটা আছে আমি বলে দিচ্ছি, একটু দেখে নিতে পারো তোমরা। যুদ্ধের সাহিত্য আর কি সম্পর্কে লিখতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ হতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, আর মানে এগুলো লিখতে দিতে পারে, যে কোনো যুদ্ধ সম্পর্কে, কিংবা ইংরেজিতে ভারতীয় যে লেখাটা সেটা দিতে পারে। 6 নম্বরে দেখো প্রজেক্ট টিউটোরিয়াল মে বি ডান থ্রু আউট বোথ দ্য সেমিস্টার, হাউএভার দ্য স্টুডেন্ট উইল বি ইভ্যালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার 4। অর্থাৎ তোমাদের যে সম্পূর্ণ প্রজেক্টটার করানো হবে 4 নম্বর সেমিস্টারের শেষে, এবং এখানে যা খাতাপত্র তৈরি করতে দেওয়া হবে স্কুল থেকে, সেটা ওই 4 নম্বর সেমিস্টারের শেষে জমা নেওয়া হবে। বোঝা গেল? তো এই ছিল টোটাল তোমাদের ইংলিশ সিলেবাস। তোমাদের ভাই বোনেরা যদি কেউ দ্বিতীয় সেমিস্টারে পড়ে থাকে, তাদেরকেও বলে দেবে আমরা দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস আলোচনা করে রেখেছি। দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস দেখার জন্য দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের প্লেলিস্ট দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে। এছাড়া প্রথমে তোমরা চতুর্থ সেমিস্টারের সিলেবাস পেয়ে যাবে। চতুর্থ সেমিস্টারের সিলেবাসের মধ্যে সমস্ত সাবজেক্টের আলোচনা ক্লাস পেয়ে যাবে। সে তুমি সায়েন্স স্ট্রিমে পড়ো, আর্টস স্ট্রিমে পড়ো, কমার্স স্ট্রিমে পড়ো, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা ওগুলোকে ম্যানেজমেন্ট করে আলোচনা করে রেখেছি তোমাদের জন্য, এবং তোমাদের জন্য ক্লাসও খুব শীঘ্রই আসছে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা রিপ্লাই দেবো, আমি এবং আমার টিম মেম্বার।